বন্ধুরা, চলো আজকে আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে, আমরা সবসময় ভাবি যে ধনীরা সবসময় ধনী হতেই থাকবে আর গরিবরা সবসময় গরিব থেকেই যাবে। আসলে এই ধারণাটা পুরোই ভুল। আমরা গরিবরাও চাইলে ধনী হতে পারবো। সেটা কিভাবে, চলুন একটি গল্পের মাধ্যমে আমরা জেনে নিই। একটি স্টেশনে একটা ভিক্ষুক সবসময় ভিক্ষা করতো। সে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যেত, ভিক্ষা চাইতো। কিছু মানুষ তাকে ভিক্ষা দিত, কিছু মানুষ তাকে ভিক্ষা দিত না। আর কোনো মানুষ যদি তাকে ভিক্ষা দিত, 1 টাকা অথবা 2 টাকা তাকে ভিক্ষা দিত। হঠাৎ করে একদিন একজন বিজনেসম্যান ওই রেল স্টেশনে দিয়ে যাচ্ছিল। তখন ওই ভিক্ষুক ওই বিজনেসম্যানের কাছে কিছু ভিক্ষা চাইলো। তখন ওই বিজনেসম্যান বলল, আমি তো বিজনেসম্যান, তুমি আমাকে কী দিবে যে আমি তোমাকে ভিক্ষা দেবো? তুমি আমাকে কিছু দিতে পারলে তখন আমি তোমার কাছে তোমাকে কিছু দেবো। তো ওই ভিক্ষুক তো পুরো অবাক। সেই ভিক্ষুক মনে করে, আমি তো মানুষের কাছে চেয়েছি 1-2 টাকা ভিক্ষা করি, তো আমার কাছে আর কী দেওয়ার আছে? তখন সে অনেক কিছু ভেবে চিন্তা ভাবনা করে একটা জিনিস সে পেল। সেটা হচ্ছে, রেল স্টেশনের সাথেই কিছু ফুল সেই ভিক্ষুক দেখতে পেল। তখন ওই ভিক্ষুক ওই ফুলটা নিয়ে পরিষ্কার করে যখন রেল স্টেশনে যাত্রীরা আসতো, তখন ওই ভিক্ষুক ভিক্ষা না চেয়ে ওই ফুলগুলা রেল স্টেশনের যাত্রীদের হাতে ধরিয়ে দিত। তখন ওই রেল স্টেশনের যাত্রীরা তার কাছ থেকে ফুলটা নিত, অনেক খুশি হতো। তখন 1 টাকা 2 টাকা দেওয়ার বদলে ওই ভিক্ষুককে তখন 10 টাকা 20 টাকা 100 টাকা পর্যন্ত দেওয়া শুরু করলো। এমন করে অনেক দিন পর্যন্ত এইভাবে চলতে থাকলো। তখন ভিক্ষুক মনে করলো, এখন তো আমার কাছে কিছু টাকা হয়েছে। তখন সে বাজারে গিয়ে নতুন নতুন ফুল কেনা শুরু করলো। ফুল কিনে এখন আর সেই ভিক্ষুকের গায়ে ছেঁড়া জামা এবং ছিঁড়া প্যান্ট সে চেঞ্জ করে ফেললো। সে ভালো স্যুট প্যান্ট পরে তখন মানুষকে ফুল দিতে লাগলো। আর মানুষও তার ফুল নিয়ে আনন্দের সাথে তাকে পয়সা দিতে থাকলো। তারপর ওই ভিক্ষুকের সাথে আবার ওই বিজনেসম্যানের দেখা হলো। তখন ওই ভিক্ষুক বলল, স্যার আমাকে কি আপনি চিনতে পারছেন? সেই ভিক্ষুককে ওই বিজনেসম্যান জিজ্ঞাসা করলো, না আমি তোমাকে চিনতে পারি নাই। সেই ভিক্ষুক বলল, আপনি যে একদিন আমাকে বলেছিলেন যে আপনি বিনিময়ের মাধ্যম স্যার আপনি পছন্দ করেন না, আপনি তো আমাকে বলেছিলেন যে আমি কিছু দিলে তারপর আপনি আমাকে ভিক্ষা দেবেন। আজকে আমি ফুল বিক্রি করছি, তাহলে আজকে আপনি আমাকে কিছু দেন। তো আপনি আমাকে কিছু দিতে হবে না, আপনার যে আইডিয়াটা আমাকে দিয়েছেন সেটি অনেক বেশি। আজকে আমি অনেক টাকার মালিক। এখন আমি ফুল বিক্রি করছি, পাশাপাশি আমারও আর কয়েকটা ফুলের দোকানও আছে, এবং কি আমার ফুলের বাগানও হয়ে গেছে। সো এই গল্পটা থেকে আমরা শিখতে পারি, আমরা যদি মানুষের জীবনে ভ্যালুয়েট করতে পারি, মানুষকে কোনো কিছু দিয়ে খুশি করতে পারি, তাহলে মানুষ বিনিময়ে আমাদেরকে পয়সা দেবে। সো আমরা এই গল্পটা থেকে এটাই বাস্তব শিখে নেব যে আমরা শুধুমাত্র গরিব থাকার জন্য জন্ম নিইনি, আমরাও পারি ধনীদের মতো ধনী হতে। তবে আমাদের সবার আগে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমাদের মাইন্ডসেটটা যদি ধনীদের মতো হয়, আমরা ইনশাল্লাহ ধনী হয়ে উঠবো একদিন। গরিব মাইন্ডসেট নিয়ে চললে কখনোই ধনী হওয়া যায় না।